মাথায় রাখবেন। আমি এবার একটা কথা বলি, ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে, অনেক হিন্দু কমিউনিটি ওয়াকফ বোর্ডকে ওয়াকফ प्रॉपर्टी दान करेছে। अनेक वक़्फ़ प्रॉपर्टी हिंदू लोगों ने भी दिया है सोशल वर्क करने के लिए, और बहुत सारे वक़्फ़ प्रॉपर्टी में हिंदू लोग भी रहते हैं। ए बीजेपी वालों, अच्छा से सुन लो, इसमें वक़्फ़ प्रॉपर्टी में हिंदू लोग भी रहता है। बीजेपी की শুনবে না শুনবে জানি না, কিন্তু আপনি আজকে যে কথা বলেছেন এতে তো যারা স্টেজে বসেছিলেন ইমাম মুয়াজ্জিনরা তাদেরকে তো কার্যত বিপদে ফেলে দিয়েছেন। ওই যে বললেন যে ওয়াকফ সম্পত্তি যা সব আছে তার মধ্যে হিন্দুদের সম্পত্তিও আছে, হিন্দুরাও সম্পত্তি দান করে গেছেন ওয়াকফ বোর্ডকে। এ তো বিপদে ফেলে দিলেন। কারণ ওয়াকফ সম্পত্তি নিয়ে তো এইসব ইমাম মুয়াজ্জিনরা তারা তো বলে থাকেন যে এই সব হচ্ছে আমাদের বাবা দাদা তাদের সম্পত্তি, তারা সব দিয়ে গেছেন মুসলিম সমাজের কল্যাণে, ওয়াকফ করে গেছেন, এখানে অন্য কারো সম্পত্তি নেই। যখন প্রশ্ন তৈরি হয় যে যখন হিন্দুরা কেউ বলে থাকেন যে আমাদের এটা এলাকা, হঠাৎ করে এটাকে বলা হচ্ছে ওয়াকফ, তখন তো ওনারা বলে থাকেন যে এইসব ভুলভাল কথা, ওয়াকফ সম্পত্তি সব হচ্ছে আমাদের বাবা দাদা সব দিয়ে গেছেন, এখানে অন্য কারো সম্পত্তি নেই। তো আপনি যে কথাটা আজকে বলেছেন এরপর তাহলে কি বলবেন যারা ইমাম সাহেব মুয়াজ্জিন বা যারা মৌলভী সাহেব রয়েছেন, যারা যাননি কিন্তু বাইরে প্রতিবাদ করছেন, তারা তাহলে কি বলবেন? আপনি তো পরিষ্কার বলে দিলেন যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তিও আছে, হিন্দুরাও দিয়ে গেছেন। আর ওদিকে ইমাম সাহেব বা মুসলিম সমাজের লোকেরা বলছেন এই সব সম্পত্তি হচ্ছে আমাদের বাবা দাদা সব দিয়ে গেছেন, এখানে অন্য কারো সম্পত্তি নেই, মুসলিম সমাজের লোকেরা দিয়ে গেছেন এবং মুসলিম সমাজের কল্যাণে। আর মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তিও আছে, হিন্দুরাও দিয়েছেন। এখন দিয়েছেন নাকি জোর করে নিয়েছেন সেটা নিয়ে এবার হয়তো অন্য প্রশ্ন তৈরি হবে, কিন্তু এটুকু তো পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। দেওয়া বা জোর করে নেওয়া সেটা অন্য প্রশ্ন, অন্য বিতর্ক, কিন্তু মুখ্যমন্ত্রী এটা স্বীকার করে নিয়েছেন বা বলেছেন ওইখানে দাঁড়িয়ে যারা কেউ কোনো প্রতিবাদ করেননি, ইমাম মুয়াজ্জিন যারা ছিলেন স্টেজে, যে মুখ্যমন্ত্রী আপনি কি বলছেন একজনও কিন্তু প্রতিবাদ করেননি, তার মানে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা সত্য। তার মানে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তিও আছে। তাহলে যখন এইসব প্রশ্ন ওঠে তখন কেন ইমাম মুয়াজ্জিনরা কেন তারা অস্বীকার করেন যে এর মধ্যে অন্য কারো সম্পত্তি নেই? যখন হিন্দুরা বা কোনো অংশ যখন দাবি করে যে এটা আমাদের সম্পত্তি, এটা ওয়াকফ হয়েছে, কি করে হলো সেটা দেখতে হবে, কেন হবে সেটা নিয়ে দেখতে হবে, তাহলে কেন তখন প্রশ্ন তোলেন? কেন বলেন যে না ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের কোনো সম্পত্তি নেই? কেন বলেন? এ তো মুখ্যমন্ত্রী বলছেন, তো। ফলে বিজেপি কি শুনলো না শুনলো জানি না, যেটা আপনি আজকে বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলছি, যেটা আপনি বলেছেন সেটা ওখানে উপস্থিত অন্ততপক্ষে, বাইরের কথা ছেড়ে দিলাম, ওখানে যারা স্টেজে বসেছিলেন ইমাম মুয়াজ্জিন তারা শুনবেন তো আপনার কথাটা, মানবেন তো যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদেরও সম্পত্তি আছে, তারা মানবেন তো? আমি সেই জন্যই বলছি এ তো বিপদে ফেলে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী, একেবারে ওয়াকফ সম্পত্তির গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। একটা বিরাট বিতর্ক কিন্তু এখান থেকে তৈরি হবে। এরপর ইমাম মুয়াজ্জিন বা যারা ওয়াকফ প্রপার্টি নিয়ে এই সব মুভমেন্ট করছেন তাদের মধ্যে যারা বলছেন যে সব আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছেন মুসলিম সমাজের কল্যাণে, তার মানে সেই কথা ঠিক না। হিন্দুরাও সম্পত্তি দিয়েছেন ওয়াকফকে, এই যে সম্পত্তি বলা হচ্ছে হিন্দুরাও দিয়েছেন, তার মানে ওর মধ্যে হিন্দুদের জায়গা রয়েছে। ফলে যদি এখন মুখ্যমন্ত্রী যেটা বললেন যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুরাও থাকেন, তো এক্ষুনি তো বলা হবে থাকেন, বেশ করেন, হিন্দুদের জায়গাও তো রয়েছে, আপনি তো বলছেন। যদি ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুরা থেকে থাকেন তো অন্যায় কোথায়? কারণ আপনি তো নিজেই বলছেন যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তিও আছে, হিন্দুরাও দিয়ে গেছেন, তো সেখানে হিন্দুরা থাকলে সমস্যা কোথায়?
এবার যদি কেউ বলেন মুসলিম সমাজে যে কেন ওয়াকফ সম্পত্তিকে দখল করে নিয়ে থাকবেন হিন্দুরা, ও তো মুসলিম সমাজের কল্যাণে, সেটা কিন্তু বলা যাবে না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন আছেন এবং হিন্দুরা সম্পত্তি দিয়েছেন তো ওয়াকফকে, তো থাকতেই পারেন সেটা। সমাজের কল্যাণে যদি কোনো হিন্দু কমিউনিটি, কোনো সেকশন, কোনো পরিবার, কোনো গোষ্ঠী দিয়ে গিয়ে থাকে সমাজের কল্যাণে, তো সমাজের অংশ তো হিন্দুও, তো থাকলে সমস্যা কোথায়? ফলে ওইসব নিয়ে আর কোনো প্রতিবাদ করা চলবে না। আর সমাজের কল্যাণে যদি আরও অন্য কিছু করার চেষ্টা হয়, তাহলে সেই সব নিয়েও কোনো প্রতিবাদ করা চলবে না। হিন্দুরা দিয়ে গেছেন সমাজের কল্যাণে, মুখ্যমন্ত্রী বলছেন হিন্দুরা দিয়ে গেছেন সমাজের কল্যাণে, ফলে সেই সম্পত্তিতে যদি আরও অন্য কিছু করা হয় সমাজের কল্যাণে, তাহলে তো কোনো আপত্তি থাকার কথা না। মুখ্যমন্ত্রী বলছেন তো, অন্য কেউ না, মুখ্যমন্ত্রী বলছেন, যিনি ওয়াকফ বোর্ড নিয়ে এত কথা বলছেন। আর একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ওয়াকফ সম্পত্তি সেখানে হিন্দুরা দিয়ে গেছেন, হিন্দুরা ওয়াকফ সম্পত্তির মধ্যে থাকেন, তাহলে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ড, ওয়াকফ আইন এইসব নিয়ে আপনার এত তাহলে আপত্তি কিসের? গেল সব মুসলিমদের চলে গেল, কেন আপনি তাহলে এটাকে শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছেন? কেন সেইভাবে তাতাচ্ছেন? যখন আপনি নিজে মানেন যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তি আছে, হিন্দুরাও দিয়ে গেছেন, দান করে গেছেন সমাজের কল্যাণে, ওয়াকফ সম্পত্তিতে হিন্দুরাও বসবাস করছেন, থাকছেন, যখন এত কিছু মানছেন, তাহলে এই আইনকে একটা সার্বজনীন আইন হিসেবে কেন দেখছেন না? কেন এটাকে শুধুমাত্র মুসলিম সমাজের ব্যাপার, এই ওয়াকফের এই আইনে কবরস্থান চলে যাবে, কেন শুধু সেইগুলোই কথা বলছেন? ওয়াকফ সম্পত্তির মধ্যে আপনি তো নিজেই বলছেন যে হিন্দুরাও থাকেন, তাহলে তাদেরকেও তো রাখতে হবে। যদি আপনারা মনে করেন যে ওয়াকফ আইনটা করা হয়েছে মুসলিমদেরকে বঞ্চিত করা আর অন্যদেরকে পুষ্ট করা, মানে হিন্দুদেরকে করা বা জায়গা নিয়ে নেওয়া, তো আপনি তো নিজেই বলছেন যে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুরাও আছেন, তাহলে সেই সম্পত্তি নেবেন কি করে? যদি হিন্দুদের রক্ষার জন্য এই আইন করা হয় থাকে, মুসলিমদেরকে বঞ্চিত করার জন্য, তো আপনি নিজে বলছেন যে ওই সম্পত্তির মধ্যে হিন্দুরাও আছেন, তাহলে সম্পত্তি কেড়ে নিলে তো হিন্দুরাও তাহলে সরে যাবেন। সম্পত্তির মধ্যেই তো আছেন বলছেন। যদি এই আইন সব অধিকার কেড়ে নেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে সবার তো অধিকার কেড়ে নেবে। আর যদি মনে হয় আপনার যে এই সম্পত্তি সমাজের কল্যাণে, তাহলে সবার কল্যাণে। তাহলে এই সম্পত্তির জায়গা রক্ষণাবেক্ষণের জন্য যে উদ্যোগটা নিয়েছে কেন্দ্রীয় সরকার, বিল পাস করে আইনে করা, তো তাহলে সেটাকে নিয়ে এত আপত্তি করার কি আছে? আর ওটাকে নিয়ে একটা সমাজকে, মুসলিম সমাজকে এত কিছু বলার কি আছে? আমরা এটাকে লাগু করতে দেবো না, চালু করতে দেবো না, কেন? তাহলে এটাকে সমাজের কল্যাণে একটা সার্বজনীন একটা ল্যান্ড, জমি, তাহলে সেটা হিসেবে কেন বলছেন না? এই সব জমি সম্পত্তিকে কীভাবে সমাজের কল্যাণে কাজে লাগানো যায়, তাহলে কেন সেই হিসেবে কথাগুলো বলছেন না? কেন একটা কমিউনিটিকে আপনারা উস্কাচ্ছেন? হিন্দুরা দিয়ে গেছেন, মানে ওয়াকফ করে গেছেন, তো সেটা কি শুধুমাত্র মুসলিম সমাজের কল্যাণে কাজ হবে? হিন্দুরা দিয়ে চলে গেছেন, যখন হিন্দুরা দিয়েছেন নিশ্চয়ই কোনো একটা বৃহত্তর ভাবনা থেকে দিয়েছেন, একটা স্বার্থে দিয়েছেন, তার মানে সত্যিকারের সমাজ কল্যাণের জন্য দিয়েছেন। তো তাহলে সেটাকে নিয়ে আপনারা এতখানি একটা কমিউনিটির জন্য কেন বলছেন? কেন ওয়াকফ এই আইনকে যখন হিন্দুরা দান করছেন, তারা তাহলে কি আইনে দান করেছেন? হিন্দুরা যখন দান করছেন, তারা কি আইনে দান করেছেন? তাহলে সেই আইনটাকে শুধুমাত্র মুসলিম কমিউনিটির আইন হিসেবে কেন তাহলে উস্কাচ্ছেন? কোনটা ধরবো সত্য? ইমাম সাহেবরা বলুন, কোনটা ধরবো সত্য? হিন্দুরা দিয়ে গেছেন মানছেন তো, নাকি মুখ্যমন্ত্রী মিথ্যা বলেছেন এখন বলবেন? তাহলে স্টেজে দাঁড়িয়ে কেন ওনার বক্তব্যের বিরোধিতা করলেন না? যখন করেননি, তার মানে মানছি হিন্দুরাও সম্পত্তি দিয়ে গেছেন, তার মানে ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের সম্পত্তি আছে, হিন্দুরাও ওয়াকফ সম্পত্তির মধ্যে থাকেন, সমাজ কল্যাণের জন্য দিয়ে গেছেন, দান করে গেছেন। তাহলে যখন সমাজ কল্যাণের জন্য সরকার পক্ষ কিছু ভাবছে, তাহলে সেটাকে নিয়ে কেন এত আপত্তি? আমাদের এই নিয়ে নেবে, সেই নিয়ে নেবে, ওই নিয়ে নেবে, সেই নিয়ে নেবে, এই সব কথা বলে কেন হিন্দুদেরকে টার্গেট করছেন? মানে হিন্দুদেরকে টার্গেট করছেন এই সেন্সে বলছি, কারণ আপনাদের বক্তব্য যে বিজেপি যে সরকারটা চলছে কেন্দ্রে, তারা শুধু হিন্দুদের জন্য করে, আমাদের সম্পত্তি নিয়ে নেবে, আমাদের কবরস্থান নিয়ে নেবে, আমাদের মাদ্রাসা নিয়ে নেবে, এই যে বলছেন না, তাহলে এই কথাগুলো মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন ওটা শুনবো, ওটা মানবো, না ইমাম সাহেবরা যেটা বলছেন সেটা শুনবো, সেটা মানবো? বা এটাও আমার কাছে খুব কৌতূহলের যে ইমাম সাহেবরা এবার তাহলে কি বলবেন? দর্শক বলবেন
যা বলেছেন আজকে মুখ্যমন্ত্রী এবং ইমাম সাহেবরাও কি বলছেন নজর রাখবেন তো দর্শক। আর ইমাম সাহেবরা বলুন মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সত্য না মিথ্যে, এটা কি আপনারা মানেন? যদি মেনে থাকেন যে সমাজের কল্যাণে হিন্দুরাও দিয়ে গেছেন, তাহলে সমাজের কল্যাণে এই সম্পত্তি যদি কোথাও ব্যবহার করা হয় অন্যভাবে, তাহলে কিন্তু সেখানেও আপনাদের আপত্তি করার কথা নয়। ঠিক করুন আপনারা কি বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।